হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্টাফ নার্স রিক্রুটমেন্ট এর পোস্টিং, জয়নিং, প্রসেস, মেডিকেল, তার পাশাপাশি হচ্ছে টিআর ফর্ম এবং পুলিশি ভেরিফিকেশনস। সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। স্টাফ নার্সের যে পোস্টিং অর্ডার প্রকাশিত হবে সেটা এই মুহূর্তে কিন্তু জিএনএম এর কাজ চলছে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার বিএসসি নার্সিং এবং জিএনএম এবং পোস্ট বিএসসি কি একসাথে প্রকাশিত হবে? এক্ষেত্রে তাদের উত্তর আমি দেবো এই ভিডিওর মাধ্যমে, যে জিএনএম এরটা প্রথমে তোমাদের কিন্তু পোস্টিং অর্ডার দিয়ে দেবে, কারণ জিএনএম এর রেজাল্ট আগে বেরিয়েছে, প্যানেল আগে বেরিয়েছে, তার কাজ কিন্তু এই মুহূর্তে জোর কদমে চলছে এবং সম্ভবত যেটা আশা করা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে যে তোমাদের পোস্টিং অর্ডার দেওয়া হবে সেটা হচ্ছে যে এই আগস্ট মাসেই জিএনএম এর ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো, ইন কেস অফ জিএনএম তোমার পোস্টিং তোমাদের কিন্তু এক্ষেত্রে 20 থেকে 22 তারিখের মধ্যে একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা জিএনএমদের ক্ষেত্রে বলছি, 20 থেকে 22 তারিখের মধ্যে তোমার যেখানে পোস্টিং অর্ডার দেবে ওই ওয়েবসাইটেই দেওয়া থাকবে। এই ওয়েবসাইটেই তুমি কোথা পাবে, এই নোটিশ আইদার তোমার হচ্ছে এই নোটিশ সেকশনে পেতে পারো এটা, অর্থাৎ আইদার ইউ উইল ফাইন্ড দিস নোটিশ সেকশনস অ্যান্ড অলসো দেয়ার ইজ another অপশনস দ্যাট ইউ উইল ফাইন্ড হেয়ার। অর্থাৎ তোমার এক্ষেত্রে একটা বিষয় যে এই নোটিশ সেকশন একটা রয়েছে আর একটা এই নোটিশ সেকশন, এই দুটো জায়গা তোমরা মাঝে মাঝে চেক করবে। তোমাদের যে পোস্টিং রিলেটেড যে তোমার হচ্ছে পিডিএফ বা নোটিশ, এটা কিন্তু এই সেকশনগুলোতে কিন্তু মূলত পাবে। তাছাড়া আরেকটা জায়গা তোমরা খেয়াল করবে প্রায়শই, সেটা হচ্ছে এই বাঁ দিকের কলামে যাবে এবং এখানে এই রেজাল্ট সেকশনের পাশাপাশি এই কলামটাও কিন্তু তোমরা একটু এই পোর্শন যেটা রয়েছে ইন্টারফেসটাও কিন্তু খেয়াল করবে। মূলত এই নোটিশ সেকশনেই কিন্তু দেওয়া হবে, যেটা গতবারের ক্ষেত্রেও ঘটেছিল। তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের নোটিশ কিন্তু তোমাদের সামনে রয়েছে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে মূলত যে নোটিশ যেটা দেওয়া হয়েছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পোর্শনে কিন্তু নোটিশ রয়েছে। এবার আলোচনার বিষয়, মূল যে আলোচনা রয়েছে সেই আলোচনার বিষয়ে চলে আসছি, যে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিভাবে জয়েনিং হবে। দেয়ার ইজ এ সিমিলার কাইন্ড অফ জয়েনিং প্রসেস, টু টাইপস অফ জয়েনিং প্রসেসেস, বোথ আর সেমস। অর্থাৎ এখানে দুই প্রকারেরই জয়েনিং যে তোমার হচ্ছে টাইপ রয়েছে, দুটোই কিন্তু প্রায়শই হচ্ছে সেম তোমার জিএনএম এবং বিএসসির ক্ষেত্রে। প্রথমে তোমাদের ধরো তোমাকে একটা লিস্ট প্রকাশ করলো এবং সেখানে জয়েনিং দেওয়া হলো। এবার জয়েনিংয়ের ক্ষেত্রে কিছু জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে কলকাতার দিকে যে বড় বড় মেডিকেল কলেজগুলি রয়েছে, যেমন তোমার আরজি কর বা এনআরএস বা তোমার হচ্ছে পিজি হসপিটাল বা সাগর দত্ত বা এক্ষেত্রে তুমি সিএনএমসি এগুলো ধরে নিতে পারো, বা আইডিবিজি যেগুলো রয়েছে বেলেঘাটায়, এই সমস্ত জায়গাগুলোতে পোস্টিং কিন্তু তোমাদের প্যানেল থেকেই নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেল থেকেই কিন্তু নেওয়া হবে। সাধারণ ক্ষেত্রে আমরা দেখেছি গতবারের যে আমাদের যারা স্টুডেন্টরা পেয়েছিল, ইন কেস অফ তোমাদের তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেদিনীপুরের যারা স্টুডেন্ট হয়, দোজ হু আর বিলং ফ্রম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া অ্যান্ড হুগলি ডিস্ট্রিক্টস, বেসিক্যালি তাদের পোস্টিং কিন্তু মূলত দেওয়া হয়ে থাকে তোমার হচ্ছে কলকাতা সার্কেলে। এটা দেখা ঘটনা, মানে তোমার যদি মেদিনীপুরে বাড়ি হয় বা 24 পরগনা মেদিনীপুর বলতে দুই মেদিনীপুর বা 24 পরগনা এবং হাওড়া হুগলির ক্ষেত্রে কিন্তু মেনলি পোস্টিং দেওয়া হয়ে থাকে কলকাতা ভিত্তিক। বা এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমার নিজের ডিস্ট্রিক্টেও কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে। তোমার নিজের ডিস্ট্রিক্টে যদি সেক্ষেত্রে যারা ভালো র্যাঙ্ক করবে, প্রথমের দিকে যারা র্যাঙ্ক করেছো তাদের ক্ষেত্রে একটা সুযোগ থাকছে এবং কলকাতার দিকে, এক্ষেত্রে আমি বলবো কলকাতার দিকে যদি তোমাদের প্লেসমেন্ট মানে পোস্টিং দেয় তাহলে তোমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড করে নেবে, কারণ অনেক কিছু অপরচুনিটি রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের সেরা হসপিটাল সেগুলি এবং সেখানে অনেক কিছু অপরচুনিটি থাকছে, অনেক কিছু শেখার জায়গা থাকছে যেগুলো তোমার আরও অনেক তোমাকে এনহ্যান্স করবে, তোমার
যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে আরও অনেকটা এনরিচ করবে, এনহ্যান্স করবে। তাই অবশ্যই প্রত্যেকেরই উচিত সেটা অ্যাকসেপ্টেড করে নেওয়া। এবার ধরো তোমার আরএইচ বা তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল, এই যে হসপিটালগুলোতে তোমার যদি পোস্টিং অর্ডার দেওয়া হয়, তাহলে তুমি রিপোর্টিং করবে কোথায়? সিএমওএইচ অফিসে কিন্তু এক্ষেত্রে তোমরা রিপোর্টিং করবে জয়নিংয়ের, এবং জয়নিং লেটারটাও সেখান থেকে কালেক্ট করবে। পাশে লেখা থাকবে যে কোথায় তোমাকে রিপোর্টিং করতে হবে। তবে তোমাদের একটা সার্টেন টাইম দেওয়া হবে জয়নিংয়ে, সেই টাইমের মধ্যেই জয়েন করবে। তবে বেস্ট হচ্ছে তোমার যেদিন এখানে পোস্টিং অর্ডার দিল তার পরের দিন বা নেক্সট দিন যদি তুমি জয়েন করো, এটা বেস্ট। কারণ আমাদের যারা স্টুডেন্ট অলরেডি নার্স হয়ে গিয়েছে তাদের মুখে আমরা শুনেছি এবং তাদের বক্তব্য এটাই যে পরের দিন জয়েন করলে এক্ষেত্রে তোমার হচ্ছে তোমাদের প্রমোশনে অনেকটা কিন্তু হেল্প হয়। এটা আমি বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তারপর সেখানে সিএমওএইচ জয়েন করলে এবং যাদের মেডিকেল কলেজের আন্ডারে হচ্ছে তারা জয়েন করবে বা দেখা করবে এমএসভিপি, ঠিক আছে, এই মেডিকেল কলেজের আন্ডারে। এবং সেখান থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যেটা, সেটা নিয়ে নেবে। মেডিকেল সেখানেই করাবে, যেখানে তোমাকে মেডিকেল করাতে বলবে সেখানেই মেডিকেল করাতে হবে। এবং আরেকটা বিষয়, অনেকের জয়েনিং হওয়ার পর পুলিশি ভেরিফিকেশান যদি ঠিকঠাকভাবে না হয়, ভালো করে শুনে নাও, পুলিশি ভেরিফিকেশানস যদি ঠিকঠাকভাবে না হয়, তোমার নাম আছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। অর্থাৎ পুলিশি ভেরিফিকেশানস ম্যান্ডেটারি। তোমার পোস্টিং অর্ডার জবে থেকে দেবে তারপরে কিন্তু পুলিশি ভেরিফিকেশানস করাতে হবে। পুলিশি ভেরিফিকেশান কোথায় করাবে এই রিগার্ডিং আমার চ্যানেলে গতকালই একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা প্রত্যেকেরই দেখা উচিত। সেখানে পুলিশি ভেরিফিকেশানের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্ত বিষয় আমি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এবং এই ভেরিফিকেশানটা ঠিকঠাক না হলে তোমার চাকরি এক্ষেত্রে জয়েনিং হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তারপর তোমার মেডিকেল রয়েছে, মেডিকেলটা উপযুক্ত স্থানে করাবে, সিএমওএইচ অফিস থেকে বা মেডিকেল কলেজ থেকে তোমাকে বলে দেবে। নেক্সট তারপর থাকছে কি, নেক্সট থাকছে টিআর ফর্ম। টিআর ফর্ম কীভাবে চালান কাটবে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের ঘাবড়াবার কোনো কিছু নেই। সমস্ত বিষয়টা সিএমওএইচ অফিস থেকে বলে দেবে, কোন ব্যাংকে যেতে হবে, কত টাকা চালান কাটতে হবে, কিভাবে কাটবে, সমস্ত বিষয়টা সিএমওএইচ অফিস থেকে তোমাকে গাইড করে দেবে। তারপরে তোমাকে কিন্তু গিয়ে এবার জয়েনিং নিতে হবে। এবং পোস্টিং কোথায় হবে, বিভিন্ন ধরনের ওয়ার্ডে হতে পারে, যে প্রথম 1 থেকে 1.5 মাস বা 2 মাস তোমার নির্দিষ্ট কোনো ওয়ার্ড থাকবে না, কারণ তোমাদের যাদের মেডিকেল কলেজের আন্ডারে হবে বিভিন্ন জায়গাতে তোমাকে পোস্টিং দেবে একটা মেডিকেল কলেজের আন্ডারে। তারপর যেহেতু তোমার এক্সপিরিয়েন্স সেই মুহূর্তে অতটা নেই, তাই প্রথমের দিকে ধীরে ধীরে তোমার হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে দিতে পারে। তারপরে 1-1.5 মাস পর বা 2 মাস পর তোমাকে নির্দিষ্ট একটা ওয়ার্ডে শিফট করে দেওয়া হবে। অর্থাৎ তোমার নির্দিষ্ট যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে তোমাকে শিফট করে দেওয়া হবে। এবং তার আগে কিন্তু বিভিন্ন জায়গাতে তোমাকে কর্ম করতে হবে, বিভিন্ন জায়গায় তোমার এক্ষেত্রে পোস্টিং থাকবে। সেটা তোমার আইসিইউ হতে পারে বা সিসিইউ হতে পারে বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হতে পারে, অথবা তোমার চেস্ট মেডিসিন হতে পারে, বিভিন্ন ওয়ার্ডে দিতে পারে প্রথমের দিকে। সেগুলো সমস্ত কাজগুলো দেখানোর জন্য, কারণ অধিকাংশ স্টুডেন্টের সাথে কিন্তু তাই হয়েছে। আমাদের যারা স্টুডেন্ট গতবারে যারা জব পেয়েছিল তাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট পেয়েছে, তোমরা আশা করি জানো। তাদের মুখেই এসব আমি পুরোপুরি বৃত্তান্তগুলি শুনে তোমাদের আমি বলছি। এবং এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। এবং এই পোস্টিং অর্ডার বিএসসিদের কবে দেবে অনেকেই জিজ্ঞাসা করছো। বিএসসিদেরও আমি যেটা জিএনএমের ক্ষেত্রে বললাম এটা সেম। বিএসসিদের ক্ষেত্রে তোমরা ধরে রাখো 25 তারিখ থেকে, এই মাসের 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আগস্ট মাসের, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত দেয়ার উড বি এ পসিবিলিটি, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের একটা পসিবিলিটি থাকছে যে 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমার পোস্টিং যে অর্ডার এটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হতে পারে বিএসসিদের ক্ষেত্রে, পোস্ট বিএসসিদের ক্ষেত্রে। এবং তোমরা আপাতত তোমরা যে তোমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা রেডি করো। আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি যে কী কী ডকুমেন্টস লাগবে। প্রত্যেকটা পুলিশি ভেরিফিকেশনস ভিডিওটা অবশ্যই প্রত্যেকে ভালোভাবে দেখে নেবে, কারণ ওই ভিডিওটা তোমরা ভালোভাবে না দেখলে কিন্তু মিস করে গেলে তোমাদের মুশকিল। পুরো ডিটেলস প্রসিডিওরটা A to Z কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে,
তাই সমগ্র বিষয়টা তোমাদের দেখে নিতে হবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, প্যানেল সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।